ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষ না, আমি জিন। নবীজি বললেন, তুমি যদি জিন হয়ে থাকো তোমার হায়াত কত, বয়স কত? জিনদের তো অনেক হায়াত হয়। এই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত কত, বয়স কত আমি নিজেও জানি না। নবী গো, একটা কথা আমার মনে আছে। আদম নবীর সন্তান হাবিলকে যখন কাবিল হত্যা করেছিল, ওই সময় আমি ছোট ছিলাম। বয়স কত হবে? 40 বছর। ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, আমি তখন ছোট ছিলাম। নবী গো, আমার সাথে মুসা নবীর সাথে দেখা হয়েছে, আমার সাথে ইয়াকুব নবীর সাথে দেখা হয়েছে, আমার সাথে ঈসা নবীর সাথে দেখা হয়েছে। সবাই বলেছে, মহিলা তুমি তো জিন, তোমার হায়াত অনেক হওয়ার সম্ভাবনা। আখির নবীর সাক্ষাৎ যদি পাও, আখির নবীর সাক্ষাৎ যদি পাও, আমাদের সালামখানি তার কাছে পৌঁছাইয়া দিবা, আর তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সাক্ষাৎ যখন হয়েই গেছে, আর দেরি নয়, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। আমার আলোচনা 6টা বিষয় নিয়ে। যেহেতু মাদ্রাসার মাহফিল, কিছু সবক আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে। কোনো তাফসীরি আলোচনা নয়, 6 কথার ওয়াজ। বলেন কয় কথা? একটু বলেন না সবাই, কয় কথা? সবাই বলি, একটু বলেন না কয় কথা? একটু একটা জায়গায় দেখা যাবে কয় কথা? একদম মুখস্থ করবে যে আজকে 6 কথা। মাগরিবের পরে যে হুজুর কথা বলেছেন 6 কথা মনে থাকবে ইনশাআল্লাহ। রহমতের নবী বললেন, ও মহিলা শোনো, মহিলা শোনো, আদম নবীর সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, ওই সময় তুমি ছোট ছিলা। ওই সময় তুমি কি কাজ করতা? মানুষ যেমন ভালো মন্দ আছে, জিনও ভালো মন্দ আছে। মানুষ যেমন ভালো আছে, জিনও ভালো আছে। মানুষ যেমন মন্দ আছে, জিনও মন্দ আছে। সব মানুষ তো একরকম না। কিছু মানুষ এমন আছে, নিজের খাইয়া নিজের পড়িয়া অন্য মানুষের ক্ষতি করে। আবার কিছু মানুষ এমন আছে, জীবন গেলেও অন্যের ক্ষতি কামনা করে না। আছে কিনা এই জন্য বলে? রহমত নবী বললেন, ও মহিলা শোনো, ওই সময় তুমি কি কাজ করতা? এই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি একটা ভেজালের কাজ করতাম। ভেজালের কাজ? কি কাজ? বলেন না কি কাজ? ওই ভেজালের কাজটা আমাদের সমাজে অনেক মানুষ করে। সেই ভেজালের কাজটা কি বলবো সবার পরে। আগে আলোচনা হবে 6 কথা, এরপরে ওই কথা। তাহলে মোট হবে আলোচনা কয় কথা? 7 কথা। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ও মা বোন শোনো, ও ভাই যুবক, 6 কথা জীবনের পাথেও মনে করে মুখস্থ রাখো। যে যেখানেই আছো বন্ধু, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আমাদের হায়াত সীমিত। 11তম মাহফিল, যে বছর মাহফিলটা শুরু হয়েছিল, আজকেও তো মাহফিল হইতেছে। খোঁজ নিলে দেখা যাবে ওই প্রথম দ্বিতীয় মাহফিলে ছিল। আজকে মাহফিল হয়, কিন্তু তারা কবরের বাসিন্দা। একদিন এমন হবে, বক্তা ওয়াজ করবে, শ্রোতারা ওয়াজ শুনবে, কিন্তু আমি এমনি থাকবো না। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্য। হায়াতের হিসাব দিতে হবে কার কাছে? আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। যেহেতু 6টা কথা আমি বলবো, কোনো ব্যাখ্যায় যাব না। যে কথাগুলো না বললেই নয়, শুধু ততটুকু বলার চেষ্টা করবো। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ বলেন, বান্দা, বিপদ আপদ, বালা মুসিবত, টেনশন তোমার জীবনে যাই আসুক না কেন, সর্বহালতে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। বিপদ নাই এমন কোন মানুষ নাই, পেরেশানি নাই এমন কোন মানুষ নাই, টেনশন নাই এমন কোন মানুষ নাই। চাইতে হবে, বলতে হবে কার কাছে? রহমতের নবী বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল-আনবিয়া, সুম্মা সালিহুন, সুম্মা আল-আমসাল ফাল-আমসাল। দয়ার নবী বলেন, সব থেকে বেশি পরীক্ষা হয়েছিল নবীদের। এই নবীওয়ালা পরীক্ষায় যে যত বেশি চলবে, তার পরীক্ষা তত বেশি হবে।
যে যত ধার্মিক হবে তার পরীক্ষা তত বেশি হবে, যে যত বেশি নামাজি হবে তার পরীক্ষা তত বেশি হবে, যে যত বেশি কোরআন সুন্নাহ মতো জীবন যাপন করবে পদে পদে জায়গায় জায়গায় তার পরীক্ষা তত বেশি হবে। কবুল করার মালিক একমাত্র। যারা দাঁড়িয়ে আছেন যদি বসে যান দেখতেও ভালো লাগবে, আশা করি আপনার জীবনেও শান্তি রহমতের ব্যবস্থাও হবে, সব হবে। দাঁড়িয়ে না থেকে যেহেতু পিছনে এখনো জায়গা আছে বন্ধু, একটু বসে বসে কথাগুলো শুনেন, পরিবেশটা সুন্দর হবে। আপনি যদি বসে পরিবেশটা সুন্দর করে দেন, আপনার জীবনে যিনি সুন্দর করতে পারেন তিনি একমাত্র আল্লাহর কাছে সাহায্য। আলোচনার প্রথম নম্বরে যেহেতু 6 কথা জীবনের সর্বহালতে যখন যা কিছু দরকার হবে সবার আগে চাইবো বলবো আল্লাহর কাছে। এই সমাজে কত মানুষ এমন আছে পেরেশানি আসছে, বিপদ আসছে, চেয়ারম্যানের কাছে বললো, এমপির কাছে বললো, মন্ত্রীর কাছে বললো, দাদাভাইকে বললো, হুজুরকে বললো, একটা বার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলার সুযোগ হইল না। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর রহমত যদি না হয় এমপিও তো কিছু করতে পারবে না। এই জন্য সবার আগে বলতে হবে আল্লাহর কাছে। ছোট্ট একটি ঘটনা, বাগদাদের ঘটনা। 9 ডাকাত 10 ডাকাত ধরা পড়ছে। কয় ডাকাত? বলেন না কয় ডাকাত? খলিফার কাছে খবর চলে গেল, ও খলিফা 10 ডাকাত ধরা পড়েছে। খলিফা বলল ডাকাতদেরকে আমার কাছে নিয়ে আসো। পুলিশের লোকজন 10 ডাকাত নিয়ে খলিফার কাছে রওনা করলো। পথের মধ্যে এক ডাকাত পালিয়ে গেল। পুলিশের লোকজন চিন্তা করলো, খলিফার কাছে খবর পাঠাইলাম ডাকাতের সংখ্যা 10 জন, এখন তো 9 জন যদি নিয়ে যাই তাহলে খলিফা মনে করবে একজনের সাথে মনে হয় অবৈধ লেনদেন হয়েছে। আমাদের সমাজে অবৈধ লেনদেনের মাধ্যমে নির্দোষকে আসামি বানানো আর আসামিকে নির্দোষ বানানোর মতো পুলিশ বাংলাদেশে নাই। আছে? الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوس الذي يقر في أهله الخبث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. مدرسة روضة العلوم روضة الأطفال কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, শ্রোতা মণ্ডলী, সম্মানিত মা এবং বোনেরা, যুব সমাজ, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতি বাগানে আমাদেরকে আসা বসার সুযোগ করে দিলেন, ওই মহান মুনিবের দরবারে কালেমত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ। মাগরিবের পরে স্বাভাবিকভাবে উপস্থিতি একটু কমই থাকে সাধারণত। এশার পরে লোকজন আস্তে আস্তে আসা শুরু করে। এরপরেও যাদের সুযোগ আছে, ব্যস্ততা নাই, পুরো সময়টাকে কাজে লাগানো উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়কে মূল্যায়ন করে চলার তৌফিক দান করেন। যারা দাঁড়িয়ে আছেন সামনে, ডানে, বামে, পিছনে যারা দাঁড়িয়ে আছেন, অল্প সময়ের মধ্যে এ সুন্দর জান্নাতি ময়দানে, বাগানে এসে যদি আপনি বসে পড়েন, আশা করি ইনশাআল্লাহ বরকত হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আর একটু আওয়াজ করে কি বলা যাবে, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের হায়াত সীমিত, অল্প হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। আমার সময়টা যেহেতু নির্ধারিত এশার আগ পর্যন্ত, যদিও আমার সময় ছিল এশার পরে, কিন্তু বিশেষ কারণে মাগরিবের পরে কথা বলতে হচ্ছে। তো সময়টা যেহেতু নির্ধারিত, এজন্য ভূমিকায় বেশি সময় নেওয়ার সুযোগ নেই। আমাদের হায়াত সীমিত, অল্প হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। আগের যুগের মানুষের হায়াত ছিল অনেক, জিনদের হায়াত অনেক, আর আমাদের হায়াত সীমিত।
যে কথাগুলো আমরা শুনবো আমলের নিয়ে তো শুনবো। ওয়াজ মাহফিল একটা ক্লাস, লম্বা একটা কেসা শুরু করলাম, 2 ঘন্টা কাটিয়ে দিলাম, এটা আসলে শুধু ওয়াজ হয় না, এটা ক্লাসের মতো। যিনি বলবেন, যারা শুনবো, আল্লাহ যেন সবাইকে ইখলাসের সাথে আলোচনা করা, শোনা, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। যেহেতু মাদ্রাসার মাহফিল, আলাদা কিছু ইলম এখান থেকে আমাদের নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। বলি সবাই আমাদের হায়াত সীমিত, অল্প হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। ছোট্ট একটি ঘটনা বাইহাকি শরীফের মধ্যে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে সফরে রওনা করলেন। একটা পাহাড়ে উঠলেন। পাহাড়ে ওঠার পরে নবীজির সাথে হযরত আলী এবং হযরত বেলাল সহ একাধিক সাহাবী ছিলেন। নবীজির সামনে এক মহিলা আসলো, এসে সালাম দিল। বলেন না কি দিল? একটু বলি সবাই, কি দিল? সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া কি? আমরা তো সালাম দিতে চাই না। নবীজি বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। এ সমাজে কিছু মানুষ এমন আছে যারা সালামের অপেক্ষায় থাকে, আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? দয়াল নবী বলেন, দয়াল নবী বলেন আফসুস সালাম। অনেকগুলি কারণ, তার মধ্যে এটা একটা কারণ। আর সব থেকে বড় কথা হলো নবীজি বলেছেন আল্লাহর নাম নিয়ে খাও, আর খাবার যখন শেষ হয়ে যায় শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। কবরের বাসিন্দা বলল মুসা নবী, আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে যখন দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য ওই দ্বীনি শিক্ষালয়ে চলে গেল, ওস্তাদ আমার সন্তানকে যখন পড়াইতে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার এই ছোট বাচ্চাটা তার ছোট্ট জবানে যখন উচ্চারণ করলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বললেন ও ফেরেশতা, এই যে এতিম বাচ্চাটা, এই যে ছোট বাচ্চাটা, তার ছোট জবানে আমি আল্লাহকে রহমান বললো, আমি আল্লাহকে রহিম বললো। ও ফেরেশতারা, আমি আল্লাহকে ছোট বাচ্চাটা রহমান বললো, রহিম বললো, আমি আল্লাহ রহমান রহিম হইয়া এই বাচ্চার বাবার কবরে কেমনে আযাব দেই? ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই যে ছোট বাচ্চাটা আমি আল্লাহকে রহমান রহিম বললো, এই ওসিলায় আমি তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, সবার আগে সন্তান। আমার স্বামী যখন বাইরে থেকে আসতেন, আমি দরজা খুলে আগে আগে সালাম দিয়া দিতাম। আল্লাহু আকবার বলেন না? হে যুবক শোনো, এখনো কেন রাস্তায়, এখনো কেন দোকানে, এখনো কেন বাজারে? আসো জান্নাতি বাগানে আসো, আল্লাহর দরবারে ফরিয়াদ করি। আল্লাহ, যেই যুবকটা, যেই মানুষটা রাস্তায় না থেকে, বাজারে না থেকে, দোকানে না থেকে অল্প সময়ের মধ্যে জান্নাতি বাগানে চলে আসবে, আল্লাহ সবাইকে তুমি জান্নাতি মানুষ বানাইয়া দিও। বলি আমিন, আরো জোরে বলি আমিন। আম্মা জান আয়েশা বলেন আমার রাসূল, আমার স্বামী যখন বাইরে থেকে আসতেন, আমি দরজা খুলে আগে আগে সালাম দিয়া দিতাম। কখনো কখনো এমন হয়ে যেত, আম্মা জান আয়েশা বলেন কখনো কখনো এমন হয়ে যেত, আমি সালাম দেওয়ার আগে আমার রাসূল, আমার স্বামী আগে আমাকে সালাম দিয়ে দিতেন। একটু সুবহানাল্লাহ বলুন না সবাই। একটু অহংকার আছে কোনো? ভাব আছে কোনো? আগে আগে সালাম দিতে কারা কারা রাজি? দুইটা হাত জায়গায় বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এই আসতে হলে চলবে না, আল্লাহর নাম হবে জোরে, একদম সাধ্যমতো আওয়াজ করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে,
আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, মদ গাঁজা যেখানে, আমরা নাই সেখানে। ঠিক আছে তো? ঠিক। আসতেছে, গাজার কথা আসতেছে। দয়ার নবী সফরে বের হলেন, হে যুবক শোনো, আসো জলদি আসো। মাগরিবের পরের সময় খুবই দামি সময়, এশার পরেও দামি সময়। এক এক সময়ের এক এক ধরনের মূল্যায়ন আল্লাহর কাছে হয়। ওগো মা বোন, তোমাদেরকেও বলি, যে যেখানে বসে আছো মা বোন, আমলের নিয়তে কথাগুলো শোনো, কবুল করার মালিককে। রহমতের নবী সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন, পাহাড়ে উঠলেন। বাইহাকি শরীফের মধ্যে আসছে, এক মহিলা নবীজিকে সালাম দিল। দয়ার নবী সালামের উত্তর দিলেন, সালামের উত্তর দিয়ে বললেন, হে মহিলা শোনো, তুমি মানুষ না জিন, আমি তোমার কাছে জানতে চাই। তোমার কণ্ঠ তো মানুষের মতো মনে হয় না, তুমি একটু বলো তুমি মানুষ না জিন? জিনদের কণ্ঠ একটু আলাদা হয়, এটাই তো স্বাভাবিক। রহমতের নবী বললেন, ও মহিলা শোনো, আমি তোমার কাছে জানতে চাই তুমি মানুষ না জিন? এই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো মিথ্যা বলে পার হওয়া যাবে না। নবী গো, আমি মানুষ না, আমি জিন। সুবহানাল্লাহ বলবেন? কথা তো বুঝতেছেন তো সবাই? ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষ না, আমি জিন। নবীজি বললেন, তুমি যদি জিন হয়ে থাকো, তোমার হায়াত কত, বয়স কত? জিনদের তো অনেক হায়াত হয়। এই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত কত, বয়স কত আমি নিজেও জানি না। নবী গো, একটা কথা আমার মনে আছে, আদম নবীর সন্তান হাবিলকে যখন কাবিল হত্যা করেছিল, ওই সময় আমি ছোট ছিলাম। বয়স কত হবে? 40 বছর। ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, আমি তখন ছোট ছিলাম। নবী গো, আমার সাথে মুসা নবীর সাথে দেখা হয়েছে, আমার সাথে ইয়াকুব নবীর সাথে দেখা হয়েছে, আমার সাথে ঈসা নবীর সাথে দেখা হয়েছে। সবাই বলেছে, মহিলা তুমি তো জিন, তোমার হায়াত অনেক হওয়ার সম্ভাবনা। আখিরি নবীর সাক্ষাৎ যদি পাও, আখিরি নবীর সাক্ষাৎ যদি পাও, আমাদের সালাম খানি তার কাছে পৌঁছাইয়া দিবা, আর তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সাক্ষাৎ যখন হয়েই গেছে, আর দেরি নয়, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। আমার আলোচনা 6টা বিষয় নিয়ে, যেহেতু মাদ্রাসার মাহফিল, কিছু সবক আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে। কোনো তাফসীরি আলোচনা নয়, 6 কথার ওয়াজ। বলেন কয় কথা? একটু বলেন না সবাই, কয় কথা? সবাই বলি, একটু বলেন না কয় কথা? একটু একটা জায়গায় দেখা যাবে কয় কথা? একদম মুখস্থ করবেন যে আজকে 6 কথা। মাগরিবের পরে যে হুজুর কথা বলেছেন, 6 কথা মনে থাকবে ইনশাআল্লাহ। রহমতের নবী বললেন, ও মহিলা শোনো, মহিলা শোনো, আদম নবীর সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, ওই সময় তুমি ছোট ছিলাম। ওই সময় তুমি কি কাজ করতা? মানুষ যেমন ভালো মন্দ আছে, জিনও ভালো মন্দ আছে। মানুষ যেমন ভালো আছে, জিনও ভালো আছে। মানুষ যেমন মন্দ আছে, জিনও মন্দ আছে। সব মানুষ তো একরকম না। কিছু মানুষ এমন আছে, নিজের খাইয়া নিজের পড়িয়া অন্য মানুষের ক্ষতি করে। আবার কিছু মানুষ এমন আছে, জীবন গেলেও অন্যের ক্ষতি কামনা করে না। আছে কিনা এই জন্য বলে? রহমত নবী বললেন, ও মহিলা শোনো, ওই সময় তুমি কি কাজ করতা? এই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি একটা ভেজালের কাজ করতাম। ভেজালের কাজ? কি কাজ বলেন না, কি কাজ? ওই ভেজালের কাজটা আমাদের সমাজে অনেক মানুষ করে। সেই ভেজালের কাজটা কি বলবো সবার পরে। আগে আলোচনা হবে 6 কথা, এরপরে ওই কথা। তাহলে মোট হবে আলোচনা কয় কথা?
আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ও মা বোন শোনো, ও ভাই, ও যুবক, 6 কথা জীবনের পাথেও মনে করে মুখস্থ রাখো। যে যেখানেই আছো বন্ধু, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আমাদের হায়া সীমিত। 11তম মাহফিল, যে বছর মাহফিলটা শুরু হয়েছিল, আজকেও তো মাহফিল হইতেছে। খোঁজ নিলে দেখা যাবে ওই প্রথম দ্বিতীয় মাহফিলে ছিল। আজকে মাহফিল হয়, কিন্তু তারা কবরের বাসিন্দা। একদিন এমন হবে, বক্তা ওয়াজ করবে, শ্রোতারা ওয়াজ শুনবে, কিন্তু আমি এমনি থাকবো না। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্য। হায়াতের হিসাব দিতে হবে কার কাছে? আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। যেহেতু 6টা কথা আমি বলবো, কোনো ব্যাখ্যায় যাব না। যেই কথাগুলো না বললেই নয়, শুধু ততটুকু বলার চেষ্টা করব। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ বলেন, বান্দা, বিপদ আপদ, বালা মুসিবত, টেনশন তোমার জীবনে যাই আসুক না কেন, সর্বহালতে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। বিপদ নাই এমন কোন মানুষ নাই, পেরেশানি নাই এমন কোন মানুষ নাই, টেনশন নাই এমন কোন মানুষ নাই। চাইতে হবে, বলতে হবে কার কাছে? রহমতের নবী বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল-আনবিয়া সুম্মা সালিহুন সুম্মা আল-আমসাল ফাল-আমসাল। দয়ার নবী বলেন, সব থেকে বেশি পরীক্ষা হয়েছিল নবীদের। এই নবীওয়ালা তরিকায় যে যত বেশি চলবে, তার পরীক্ষা তত বেশি হবে। যে যত ধার্মিক হবে, তার পরীক্ষা তত বেশি হবে। যে যত বেশি নামাজি হবে, তার পরীক্ষা তত বেশি হবে। যে যত বেশি কোরআন সুন্নাহ মতো জীবন যাপন করবে, পদে পদে, জায়গায় জায়গায়, তার পরীক্ষা তত বেশি হবে। কবুল করার মালিক একমাত্র আল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, যদি বসে যান, দেখতেও ভালো লাগবে। আশা করি আপনার জীবনেও শান্তি রহমতের ব্যবস্থাও হবে, সব হবে। দাঁড়িয়ে না থেকে, যেহেতু পিছনে এখনো জায়গা আছে, বন্ধু, একটু বসে বসে কথাগুলো শুনেন, পরিবেশটা সুন্দর হবে। আপনি যদি বসে পরিবেশটা সুন্দর করে দেন, আপনার জীবনে যিনি সুন্দর করতে পারেন, তিনি একমাত্র আল্লাহর কাছে সাহায্য। আলোচনার প্রথম নম্বরে যেহেতু 6 কথা জীবনের সর্বহালতে যখন যা একটু দরকার হবে, সবার আগে চাইবো, বলবো আল্লাহর কাছে। এই সমাজে কত মানুষ এমন আছে, পেরেশানি আসছে, বিপদ আসছে, চেয়ারম্যানের কাছে বললো, এমপির কাছে বললো, মন্ত্রীর কাছে বললো, দাদাভাইকে বললো, হুজুরকে বললো, একটা বার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলার সুযোগ হইল না। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর রহমত যদি না হয়, এমপিও তো কিছু করতে পারবে না। এই জন্য সবার আগে বলতে হবে আল্লাহর কাছে। ছোট্ট একটি ঘটনা, বাগদাদের ঘটনা। 9 ডাকাত, 10 ডাকাত ধরা পড়ছে। কয় ডাকাত? বলেন না, বলেন না, কয় ডাকাত? খলিফার কাছে খবর চলে গেল, ও খলিফা, 10 ডাকাত ধরা পড়েছে। খলিফা বলল, ডাকাতদেরকে আমার কাছে নিয়ে আসো। পুলিশের লোকজন 10 ডাকাত নিয়ে খলিফার কাছে রওনা করলো। পথের মধ্যে এক ডাকাত পালিয়ে গেল। পুলিশের লোকজন চিন্তা করলো, খলিফার কাছে খবর পাঠাইলাম, ডাকাতের সংখ্যা 10 জন, এখন তো 9 জন যদি নিয়ে যাই, তাহলে খলিফা মনে করবে একজনের সাথে মনে হয় অবৈধ লেনদেন হয়েছে। আমাদের সমাজে অবৈধ লেনদেনের মাধ্যমে নির্দোষকে আসামি বানানো আর আসামিকে নির্দোষ বানানোর মতো পুলিশ বাংলাদেশে নাই। আছে? হঠাৎ দেখে এক মুরব্বী হেঁটে যায়, তাকে ধরল, রশি দিয়া বাংলা 10 পুরো করল। ও খলিফা, এই 10 ডাকাত নিয়ে আসছি, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে 10 ডাকাত খলিফার কাছে হাজির করলো, 10 জন কি ডাকাত? ডাকাত কয়জন? ভালো মানুষ কয়জন? অনেক সময় দেখা যায় অন্যায় করে নেয় জেল হয়ে যায়, অন্যায় করে নেয় ফাঁসি হয়ে যায়। অন্যায় করলো নরসিংদীর সেন্টু, আর জেলখানায় বন্দি গাজীপুরের সেন্টু। তাহলে যারা মিথ্যা সাক্ষী দিল, মিথ্যা মামলা করলো, মিথ্যা রায় দিল, তাদেরও কপালে, তাদেরও হাতে জাহান্নামের শিকল অপেক্ষায় আছে কিনা? খলিফা বললেন, ও জেলার, এই 10 ডাকাতকে বন্দি করো, জেলখানায় বন্দি করো। 10 ডাকাতকে বন্দি করা হলো। কদিন পর খলিফা বললেন, ও জেলার, ওই 10 ডাকাতকে বলো, যার যার আত্মীয় স্বজনকে খবর দিতে বলো, এক একজনকে বলো, 10
10,000 দিরহাম রাষ্ট্রীয় ফান্ডে জমা দিতে। যে লোকটা জমা দিতে পারবে, যারা যারা জমা দিতে পারবে তাদের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। জেলার ঘোষণা দিল 10,000 দিরহাম করে জমা দাও, মুক্তির সনদ নিয়ে যার যার বাড়িতে চলে যাও। 10,000 দিরহাম করে জমা দেওয়া শুরু হলো। 9 ডাকাতের লোকজন আত্মীয় স্বজন আসলো, 10,000 করে দিরহাম জমা দিয়া যার যার আত্মীয়কে সারাই নিয়ে গেল। জেলখানায় বাকি আছে কয়জন? একটু বলেন না কয়জন? ও শুধু শোনার জিনিস না, শুনতে হবে, বুঝতেও হবে, আমল করতে হবে। আবার আমার কিন্তু 6টা কথাও আলোচনা করতে হবে। নয় ডাকাতের লোকজন যার যার আত্মীয় স্বজন এসে এক একজনে 10,000 দিরহাম রাষ্ট্রীয় ফান্ডে জমা দিয়ে যার যার আত্মীয়কে সারাই নিয়ে গেল। জেলখানায় বাকি আছে ওই নির্দোষ লোকটা। জেলার বলল, কি ব্যাপার, তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই? তোমার কি কোনো আপনজন নাই? তুমি কেন খবর দাও না? এই লোকটা বলল, জেলার, আমি দুনিয়ার মানুষের কাছে কিছু বলবো না। আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, বিনা দোষে আমি জেলখানায় বন্দি। ও জেলার, আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, বিনা দোষে জেলখানায় বন্দি। আমি দুনিয়ার মানুষের কাছে কিছু বলবো না। আমি যা কিছু বলবো কার কাছে বলবো? জোরে জোরে বলেন না, জোরে। একটা চিঠি লিখছে, আল্লাহ, আমি যে চুরি করি নেই, ডাকাতি করি নেই, দুনিয়ার কেউ না জানলো, তুমি তো জানো। আল্লাহ, আল্লাহ, আমি দুনিয়ার মানুষের কাছে মুক্তি চাই না, তুমি আমাকে কুদরতি ভাবে মুক্তির ব্যবস্থা করে দাও। ও জেলার, এই চিঠি নিয়ে খলিফার কাছে দিও। জেলার বলবো, আমি দিতে পারবো না। যদি দিতে না পারো, খলিফার কামরা, খলিফা যে কামরার মধ্যে ঘুমায়, ছাদের উপরে রেখে দিও। ছাদের উপরে রাখলো। গভীর রাত, খলিফা স্বপ্নে দেখে কে যেন হাঁটতেছে তার পাশাপাশি। একটা অদৃশ্য আওয়াজ আসতেছে আর বলতেছে, ও খলিফা হারুন, 9 ডাকাতের লোকজন যার যার আত্মীয় স্বজন এসে 10,000 দিরহাম রাষ্ট্রীয় ফান্ডে জমা দিয়ে যার যার আত্মীয়কে সরে নিয়ে গেল। ও খলিফা হারুন, তোমার জেলখানায় আমার একটা গোলাম বন্দী আছে। আগামীকাল সকালবেলা আমার গোলামটাকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন না? খলিফার ঘুম ভাঙলো। কি স্বপ্নে দেখলাম, কি স্বপ্নে দেখলাম? ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর জেলারকে খবর দিল, জেলার, জেলখানায় কেউ বাকি আছে কিনা? একজন বাকি আছে, ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো, পাশে বসাইলো, উন্নত মানের খাবার খাওয়াইলো, উন্নত মানের পোশাক পরাইলো, তার কাছ থেকে সব কথাগুলো শুনলো। এবার খলিফা বুঝতে পারলো আসলে এই লোকটা ডাকাত না। কিতাবের মধ্যে পাওয়া যায়, খলিফা বলল, এই লোকটাকে বলল, শোনো, আমি তোমাকে খাবার দিলাম, পোশাক দিলাম, একটা না, দুইটা না। খলিফা হারুন আর রশিদ ওই লোকটাকে 70টা উট হাদিয়া দিল। কয়টা? এরপরে জেলারকে বলল, জেলার কাছে আসো, ইরাকের বাগদাদ শহরে ঘোষণা দিয়ে দাও। ও জেলার, ইরাকের বাগদাদ শহরে ঘোষণা দিয়ে দাও, যারা দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায়। আমার মূল কথাটা হলো এখানে, জেলার বাগদাদ শহরে ঘোষণা দিয়ে দাও, যারা দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায় 10,000 দিরহাম রাষ্ট্রীয় ফান্ডে জমা দিয়ে তারপরে মুক্তি পায়। আর যারা স্বয়ং আল্লাহর কাছে সাহায্য চায় 70টা উট হাদিয়া নিয়ে বাড়িতে চলে যায়। 1 নম্বর আলোচনা কমপ্লিট। 1 নম্বর কথা, আমার আপনার জীবনে যখন যা কিছু দরকার হবে সবার আগে চাইবো, বলবো কার কাছে? 1 নম্বর, যেহেতু 6 কথা আমি বলবো, তবে বারবার বলবো যাতে করে প্রত্যেকের মনে থাকে। আগামীকালকে অথবা আপনি বাসায় গিয়া স্ত্রীকে, মাকে, বোনকে, ছেলেকে বলতে পারেন, সন্তান, আজকে মাদ্রাসার মাহফিলে গেছিলাম, মাগরিবের পরে যিনি কথা বলেছেন 6টা কথা। এর মধ্যে প্রথম কথা হলো, আমার আপনার জীবনে যখন যা কিছু দরকার হবে দুনিয়ার মানুষের কাছে পড়ার আগে সবার আগে চাইবো, বলবো কার কাছে? আলোচনার দ্বিতীয় বিষয় হলো সবর, ধৈর্য। যার জীবনে সবর নাই তার জীবনে সফলতা নাই, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে সফলতা নাই। অনেক মা বোন বেসবর হয়ে যায়। সকালবেলা বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় গেল, স্কুলে গেল, দুপুর বেলা মাদ্রাসা থেকে আসলো, মহিলার মনটা ভালো না, চেহারার অবস্থা ভালো না, স্বামী
বললো কি ব্যাপার, সকালবেলা তো তুমি ভালোই গেছিল মাদ্রাসায়, কি সমস্যা হলো? আগামীকাল থেকে আমি আর মাদ্রাসায় যাব না। কেন যাব না? মাদ্রাসায় যত মহিলারা আসে, স্কুলে যত মহিলারা আসে, প্রত্যেকের গলায় স্বর্ণের চেন, হাতে একটা চুড়ি, এরপরে কত রকমের গহনা থাকে। আমার কপালটা এত খারাপ, আমার একটা ভালো আংটিও নাই। আমি এই চেহারা নিয়ে আর যাবো না, স্কুলে যাব না, মাদ্রাসায় যাব না। ওগো মা বোন শোনো, এরকমের কথা তুমি কখনো বলবা না। তোমার স্বামী যেরকমের আয় করে তুমি সেরকমের ব্যয় করার চেষ্টা করো, আর ধৈর্য ধারণ করো। কবুল করার মালিককে। অনেক যুবক বাপ্পার সাথে বেয়াদবি করে, ঝগড়া করে, বেসবর হয়ে যায়। ছেলেটা যুবক মাকে বলে, মা আমার পাঁচ বন্ধুর 5টা হুন্ডা আছে। সেদিন বিকাল বেলা ওই 5টা বন্ধু 5টা হুন্ডা নিয়ে পদ্মা সেতু ঘুরে আসলো। আমার কপালটা এত খারাপ, একটা ভালো সাইকেলও আমার নাই। ও যুবক ভাই, আমি তোমাকে বলে যাই, খবরদার এরকমের কথা কখনো মাকে বলবা না, বাবাকে বলবা না। তোমার আব্বা তোমার আম্মা তোমার জন্য যা ব্যয় করে, বরাদ্দ করে, তুমি তাই ব্যয় করো, সন্তুষ্ট থাকো। আর মা বাবার জন্য দোয়া করো, সবর করো। শোনো, তুমি যদি ভালো করে লেখাপড়া করে মা বাবার মুখে হাসি ফুটাইতে পারো, মা বাবার খেদমত করে তাদেরকে খুশি করতে পারো, তোমার এই বন্ধুরা হয়তো বা 5 জনে 5টা হুন্ডার মালিক রয়েছে, আল্লাহ পাক তোমাকে প্রাইভেট কারের মালিক বানাই দিতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলা আছে কিনা আওয়াজ করে বলেন। আলোচনার দ্বিতীয় বিষয় হলো সবর। যার জীবনে সবর নাই তার জীবনে সফলতা নাই, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে সফলতা নাই। রহমতের নবী মসজিদের মধ্যে বসা, এক ইহুদি আসলো। এক ইহুদি এসে বলল, হে মুহাম্মদ শোনো, তুমি আমার থেকে খেজুর ধার নিয়েছিলা, খেজুর দাও। নবীজি বললেন, আজকে তো দেওয়ার কথা না, আগামীকাল দেওয়ার কথা, তুমি এখন কেন চাও? ইহুদি বলল, আমি কিছুই মানতে চাই না, তোমার এখনই দিতে হবে। এই সমাজে তো মানুষ ধার দিতে চায় না, ধার দিলে কত সওয়াব সেটাও মানুষ শুনতে চায় না, ধার দিতে চায় না। কেন দিতে চায় না? দিয়া তো আর পায় না, সেজন্য দিতে চায় না। দিয়া তো আর পায় না, সেজন্য দিতে চায় না। এটা উচিত না। ইহুদি বলল, মুহাম্মদ শোনো, তুমি আমার থেকে খেজুর ধার নিয়েছিলে, খেজুর দাও। রহমতের নবী বললেন, না ইহুদি শোনো, আমি তোমার থেকে খেজুর ধার আনছিলাম, আজকে তো দেওয়ার কথা না, আগামীকাল দেওয়ার কথা, একদিন আগে তুমি কেন চাও? অনেক নাম ঘটনা। ইহুদি বলল, মুহাম্মদ আমি কিছুই শুনতে চাই না, খেজুর তোমাকে দিতেই হবে। একটা পর্যায়ে ইহুদি নবীর জামা ধরে টান দিল, ধাক্কা দিল। রহমতের নবী মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ইহুদি আজকে দেওয়ার কথা না, আগামীকাল দেওয়ার কথা। যেই সময় ইহুদি নবীজির জামা ধরে টান দেয়, ধাক্কা দেয়, ওই সময় গোটা মদিনার ক্ষমতা নবীজির হাতে। ইচ্ছা করলে মাটির সাথে মিশিয়ে দিতে পারতেন, কিন্তু রহমতের নবীর মধ্যে এত সবর, এত ধৈর্য। আল্লাহু আকবার, বলি সবাই আল্লাহু আকবার। যার জীবনে সবর নাই তার জীবনে সফলতা নাই, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে সফলতা নাই। রহমতের নবী কিছু বলেন না, মুস্কি মুস্কি হাসেন। হযরত ওমর পাশে বসা। হযরত ওমর যখন দেখলেন ইহুদি নবীর জামা ধরে টান দিয়েছে, ধৈর্য ধারণ করতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন, তরবারিটা খাপ থেকে বের করলেন, এরপরে তরবারি উঁচা করলেন, এরপরে বললেন, ইহুদি শোনো, ইহুদি শোনো, তোমার গর্দানটা ফলাইয়া দেওয়ার জন্য এই রাসূলের অনুমতির যদি প্রয়োজন না হইতো, আমি একটু দেরি করতাম না, তোমার গর্দানটা আমি ফলাইয়া দিতাম। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। যেই মাত্র হযরত ওমর ইহুদিকে ধমক দিল, তরবারি দেখাইল, নবীজির মলিন চেহারা মলিন হয়ে গেল। নবীজি বললেন, ইহুদি, নবীজি বললেন, ওমর তুমি আমার মেহমানের সাথে এরকম কেন করলা? তুমি কেন তরবারি দেখাইলা? তুমি কেন তাকে ধমক দিলা? ধাক্কা দিলে তো আমাকে ধাক্কা দিছে, তোমাকে ধাক্কা দেয় নাই। জামা ধরে টান দিলে তো আমার জামা ধরে টান দিছে, তোমার জামা ধরে টান দেয় নাই। তুমি কেন তাকে ধমক দিলে, তরবারি দেখাইলা? ওমর তুমি একটা কাজ করো, তোমার যে খেজুরের গোডাউন আছে, তুমি ইহুদিকে নিয়ে বাড়িতে যাও, তোমার খেজুরের গোডাউন খুলে এই ইহুদিকে তুমি ডাবল পরিমাণ খেজুর দিয়ে দাও। হযরত ওমর ইহুদির হাতখানা ধরলেন, বাড়ির দিকে রওনা করলেন। পথের মধ্যে ইহুদি বলল, তোমার
তোমাকে বলেছেন খেজুর দেওয়ার জন্য, তুমি একটু জানতেও চাইলে না তুমি কেন খেজুর দিবা, তুমি কেন ডাবল পরিমাণ খেজুর দিবা? খেজুর তো সে নিয়েছে, তুমি তো খেজুর নাও নাই। হযরত ওমর যেই জবাবটা দিলেন, প্রত্যেকটা মুমিনের অন্তরে জবাবটা ভালো করে গেঁথে রাখা উচিত। হযরত ওমর বললেন, ইহুদি শোনো, আমার নবী আমাকে বলেছেন, আমার রাসূল আমাকে বলেছেন, সেখানে কোনো কেন নাই, কেন নাই। নবীর কথা মানাই হলো আমার জন্য ইবাদত। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যে নামাজ 5 ওয়াক্ত কেন, রোজা 1 মাস কেন, কোরআন শরীফ 30 পারা কেন, কোনো কেন নাই, কেন নাই। আল্লাহ এবং নবী যেটা বলেছেন বিনা বাক্যে মেনে নেওয়া, সেটাই হলো ঈমানের চূড়ান্ত রূপ। এইবার হযরত ওমর বললেন, এই ইহুদি, তুমি কি আমাদের নবীর সবর সম্পর্কে কি জানো না? তুমি কি আমাদের নবীর ধৈর্য সম্পর্কে কি জানো না? তুমি কেন আমাদের নবীকে ধমক দিলা, জামা ধরে টান দিলা, একদিন আগে এসে খেজুর চাইলা? ইহুদি বলল, ওমর তুমি আমাকে চিনতে পারো নাই। ইহুদি বলল, ওমর তুমি আমাকে চিনতে পারো নাই, আমার নাম যায়েদ, লোকেরা আমাকে আল্লামা যায়েদ বলে। গোটা তাওরাত কিতাব আমার মুখস্থ আছে, তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আখিরি নবীর সম্পর্কে অনেক তথ্য আমি জেনেছি ওমর। তাওরাত কিতাবের মধ্যে আখিরি নবীর সম্পর্কে যত তথ্য আমি জেনেছি, সব তথ্য মিলে গিয়েছে ওমর। তাওরাত কিতাবের মধ্যে এই কথাও আমি জেনেছি, আখিরি নবী যিনি হবেন তার মধ্যে সবর আর ধৈর্য হবে অতুলনীয়, তার মধ্যে সবর আর ধৈর্য হবে অতুলনীয়। ওমর এই কথাটা বাস্তবে পরীক্ষা করার জন্য আমি একদিন আগে এসে খেজুর চাইলাম, জামা ধরে টান দিলাম, ধাক্কা দিলাম। ওমর আমার আন্দাজ হয়েছে এরকমের সবর তো কোনো সাধারণ মানুষেরও হতে পারে না, এরকমের ধৈর্য তো কোনো সাধারণ মানুষেরও হতে পারে না। আসলে ওমর আমি খেজুর নিতে আসি নাই, আমি আসছি ঈমান আনার জন্য। চলো ভাই, খেজুর দিতে হবে না, নবীর দরবারে যাই, নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হতে চাই। প্রিয় ভাই, আলোচনার দ্বিতীয় বিষয় হলো সবর। 1 নম্বরে কথা ছিল জীবনে যখন যা কিছু দরকার হবে সবার আগে চাইবো, বলবো কার কাছে? নাম্বার 2 হলো জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন সবসময় আমরা সবরের পরিচয় দেবো, ধৈর্যের পরিচয় দেব, কখনো আমরা বেসবর হব না। আলোচনার 3 নম্বর বিষয় হলো নামাজ। যার জীবনে নামাজ নাই তার ঈমানের পাওয়ার নাই, যার জীবনে নামাজ নাই তার ঈমানের আলো নাই। এই সমাজে কত মানুষ এমন আছে তারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি ঈমান ঠিক থাকতে পারে? জোরে বলেন পারে? দয়াল নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবার। বলেন না সবাই কি বার? সবাই বলেন কি বার? রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবার। আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাত ইবনে হিশাম সহ একাধিক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবার। 3 দিন আগে শনিবার দিন জোহরের সময়ের ঘটনা। নবীজি হুজরাখানায় শোয়া, অসুস্থতার কারণে নবীজি জামাতে মসজিদে যেতে পারতেছেন না। নবীজির ঘর আর মসজিদের মেম্বার পাশাপাশি। নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। দয়াল নবী বলেন, উম্মতেরা শোনো, আমার ঘর আর আমার মেম্বার এর মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। শরীয়তের পরিভাষায় যাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। যারা মদিনা শরীফে যায় রিয়াজুল জান্নাহে 2 রাকাত নামাজ পড়ার জন্য পরেশান থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বারবার যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। রহমতের নবী হুজরাখানায় শোয়া, শনিবার দিন জোহরের সময়ের ঘটনা। আর নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবার। হুজুর অসুস্থতার কারণে হুজরাখানায় শোয়া। নবীজি আলীকে বললেন, আলী আবু বকরকে ইমামতি করতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লায় গিয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিলেন, মনে রাখবেন এই ঘটনা হলো শনিবার দিন জোহরের আগে। এই ঘটনা হলো শনিবার দিন জোহরের আগে, জোহরের নামাজের সময়ের ঘটনা। আর নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবার, এর মানে 3 দিন আগের ঘটনা। দয়াল নবী বললেন, ও আলী
করতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লায় গিয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিলেন, এই তাকবীরের আওয়াজ নবীজির কানে পৌঁছে গেল। নবীজি বললেন, আয়েশা একটা কাজ করো, ঘরের দরজার পর্দাটা সরিয়ে দাও, আমি দেখবো আমার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করে, আমি দেখবো আমার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করে। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার পর্দা সরিয়ে দিলাম, এরপরে নবীজিকে জাগাইয়া নবীজির পিঠ মোবারকের সাথে বালিশ লাগাইয়া ট্যাগ লাগাইয়া দিলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন নবীজির পিঠ মোবারকের সাথে বালিশ লাগাইয়া ট্যাগ লাগাইয়া দিলাম, আম্মা জান আয়েশা বলেন, আমি যখন ঘরের দরজার পর্দা সরিয়ে দিলাম, আমি দেখলাম আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। আল্লাহু আকবার বলে সবাই আম্মা জান আয়েশা বলেন, আমি নজর করে দেখলাম, আমি যখন ঘরের দরজার পর্দা সরাইলাম, আমার রাসূল আমার স্বামী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি একটা কাপড়ের টুকরা নিয়া নবীজির চক্ষু থেকে পানিগুলো মুছতেছিলাম। আম্মা জান আয়েশা বলেন, অনেকক্ষণ হয়ে গেল, আমি দেখলাম হঠাৎ করে রহমতের নবী একটু মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি গো, আমি যখন ঘরের দরজার পর্দা সরাইলাম, আপনি সাহাবীদের নামাজের দিকে তাকাইয়া আপনি কেন কান্না করতেছিলেন? নবীজি বলেন, আয়েশা শোনো, এই যে সাহাবীরা নামাজ পড়ে, এই নামাজের দৃশ্য দেখে আমার কিছু কথা মনে পড়েছে। আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে গিয়া আমার শরীরে কত পাথর লেগেছে, এই ইমানের দাওয়াত দিতে গিয়া আমার শরীরে কত রক্ত ঝরছে, এই ইমানের কথা বলতে গিয়া আমার শরীরে কত তীরবিদ্ধ হয়েছে। আয়েশা, সেই কথাগুলো মনে পড়ার কারণে আমার চোখে পানি চলে আসছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন মুস্কি হাসি দিলেন? নবীজি বলেন, আয়েশা শোনো, এই যে সাহাবীরা নামাজ পড়ে, এই নামাজের দৃশ্য দেখে আমার মন সাক্ষী দেয়, আমি একদিন থাকবো না, কিন্তু আমার এতিম উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই নামাজ চালু রাখবে। নামাজ 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 বাদাল ঈমান আল-আউয়াল আস-সালাত, ঈমানের পরে সর্বপ্রথম যে কাজ, সেই কাজের নাম হলো নামাজ। চাচা ভাতিজা ঘুমাইলো, চাচা ভাতিজা ঘুমাইলো, রাত 2টা, হঠাৎ করে চাচার ভাতিজার ঘুম ভাঙলো, হঠাৎ করে চাচার ঘুম ভাঙলো। চাচা তাকাইয়ে দেখে ভাতিজা ঘুমায় নাই। চাচা বলে, কি ব্যাপার সাইফুল, রাত তো 2টা বাজে, কেন তুমি ঘুমাও না? ভাতিজার নাম কি বলেন না, কি নাম? এই সমাজে কত মানুষ এমন আছে, যুব সমাজের নাম সেন্টু, মন্টু, কাজল, পাপেল, রাজীব, রনি, জনি, মেয়েদের নাম অন্না, বন্যা, সন্না, নদী, বৃষ্টি। একটা নাম ভালো নাম না, সুন্দর নাম রাখতে হবে, নামটা শুনেই যেন আন্দাজ করা যায় মুসলমানের সন্তান। চাচা বলল, সাইফুল, রাত 2টা বেজে গেল, তুমি কেন এখনো ঘুমাও না? সাইফুল বলে, চাচা সকালবেলা আমার 5,000 টাকা হারিয়ে গেছে, কত তালাশ করলাম পাইলাম না, টেনশনে আমার ঘুম হয় না, কত খোঁজাখুঁজি করলাম পাইলাম না, টেনশনে আমার ঘুম হয় না, স্বামী সেজন্য ঘুমাইতে পারি না, 5,000 টাকা হারিয়ে গেল। ও ভাতিজা শোনো, 5,000 টাকা হারিয়ে গেল, টেনশনে তোমার ঘুম হয় না, এই জীবন থেকে কত নামাজ ছুটে গেল, সেজন্য তোমার কোনো টেনশন হয় না। 5,000 টাকা হারিয়ে গেল দুনিয়ার টেনশন, আর এই জীবন থেকে তোমার কত নামাজ ছুটে গেল, সেটা হলো কবরের টেনশন আর পরকালের টেনশন। দুনিয়ার কদর বুঝলাম, পরকালের কদর বুঝলাম না। একটা ওয়াদা কি আমরা করতে পারি ভাই, যতদিন বেঁচে থাকবো আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার চেষ্টা করব। কারা কারা রাজি, হাতগুলো আল্লাহকে দেখাই, আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আলোচনার 3 কথা হয়ে গেল, যেহেতু আলোচনা হবে 6 কথা। প্রথম কথা হলো, জীবনে যখন যা কিছু দরকার হবে সবার আগে চাইবো বলবো কার কাছে? আলোচনার দ্বিতীয় বিষয় হলো, জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, কখনো বেসবর হব না, অধৈর্য হব না, সব সময় সবরের পরিচয় দেবো, ধৈর্যের পরিচয় দেব। আলোচনার 3 নম্বর বিষয় হলো নামাজ। নামাজ কখনো ছাড়বো না, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। রহমতের নবী বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবীজি বলেন, উম্মতেরা শোনো, 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম, 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। বলেন বলেন, কয় প্রকার? একটু বলেন না সবাই, কয় প্রকার? নবীজি বলেন, 3 প্রকারের লোকের
মধ্যে যাবে না। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর। ওই তিন প্রকারের কথা শোনার আগে আমরা নিয়ত করি ওই তিন প্রকারের মধ্যে আমরা থাকতে চাই। নাম্বার 1 হলো মুদমিনুল খামর, যারা সদা সর্বদা নেশা জাতীয় জিনিস পান করে, মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিন, ইয়াবা, এগুলি যারা সদা সর্বদা পান করে। আছে এগুলি সমস্ত এলাকায় আছে? আছে কম মনে হয় না? আছে এগুলো? আছে হে যুবক শোনো, তোমাকে বলে যাই শোনো, যারা তোমরা নেশার মধ্যে জড়িয়ে গেছো বন্ধু, এখন তুমি বুঝবা না যেদিন কঠিন কঠিন রোগ ধরা পড়বে, বালিশের সাথে মাথা লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বালিশটাকে ভিজাইবা, করার কিছুই থাকবে না। শোনো বন্ধু শোনো, যারা নেশার মধ্যে জড়িয়ে যায় জীবন যৌবন বলতে তাদের আর কিছুই থাকে না। রহমতুল নবী বলেন তাদের কপালে জান্নাত নাই। যারা নেশার মধ্যে জড়িয়ে যায় এই জীবনের সুখ তারা কিছুই উপলব্ধি করতে পারে না। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিন, ইয়াবা এইসব জিনিস যারা খায় তাদেরকে আমরা বিরত রাখার চেষ্টা করব। এর ব্যবসা করব না, এর কাছেও যাব না। এই নেশার পাশাপাশি আর একটা জিনিস আছে, অনেকে মনে করে সেটা মনে হয় কোনো অন্যায় না, আসলে সেটাও কিন্তু কম অন্যায় না। এ কথা বললে আবার অনেক মানুষ নারাজ হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়। তো হুজুর এতক্ষণ তো ভালোই আলোচনা করছিলেন, এই কথাটা আবার কেন বললেন? পৃথিবীর কোন মানুষ এই কাজটাকে ভালো বলে না, আলেম ওলামারাও ভালো বলে না, কোরআন সুন্নাহর আলেমও সেটাকে ভালো বলা যায় না। মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিন এর পাশাপাশি আর একটা জিনিস আছে যে অভ্যাসটা অনেকেরই আছে, সে অভ্যাসটার নাম হলো বিড়ি আর সিগারেট। ঠিক না বেঠিক? অনেকে বলে না ঠিক না বেঠিক? বলবো এর ব্যাখ্যা বলবো? নাম কি? খাই না খায়? ভালো কাজে লোক পাওয়া যায় না, মন্দ কাজে লোকের অভাব হয় না। ভালো কাজে লোক পাওয়া যায় না, মন্দ কাজে লোকের অভাব হয় না। একটা আপেল অর্ধেক খাইয়া যদি বন্ধুকে দেন, বন্ধু এই আপেলটা আমি অর্ধেক খাইলাম, বাকিটা তুমি খাও, বন্ধু খাবে না। তুই অর্ধেক খাইয়ে গেছো, তোর খাওয়াটা আমি খাবো না, আপেলটা খেতে চাই না। আর একটা বিড়ি একটা সিগারেট ছয়জনে ঘুরাইয়া ঘুরাইয়াও খায়। খায় কি খায় না? আপেল খাইলে উপকার হয়, খেতে চায় না। ধূমপান করলে যক্ষা হয়, ক্যান্সার হয়। এরপরে একলা না বরং জামাতেও খায়। কেউ যদি একটা ছয়জনে একটা বিড়ি খাইয়া গোড়াটা ফালাই দিছে, একটা যুবক সে একটু হেঁটে যায় দেখে এখনো আগুন জলে উঠেও টান দেয়। মিশকাত শরীফের শরাব ইজাবুল মিশকাতের মধ্যে লেখা হয়েছে 3 কারণে ধূমপান, 5 কারণে ধূমপান নিষেধ। বলেন কয় কারণে? 5 কারণে ধূমপান নিষেধ। নাম্বার 1 হলো ধূমপান করলে সময় নষ্ট হয়। নাম্বার 2 হলো অর্থ নষ্ট হয়। নাম্বার 3 হলো কঠিন কঠিন রোগ হয়। নাম্বার 4 হলো জাহান্নামীদের সাদৃশ্য। নাম্বার 5 হলো মুখ দিয়ে দুর্গন্ধ হয়। এই সমাজে কত মানুষ এমন আছে বিড়িটা খাইয়া মুখটা ধুইয়া নামাজে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, পাশের লোকটাকে ভাই তুই গেলি ভালা, তোর মুখেও দুর্গন্ধ, আমি সেজদায়ও থাকতে পারি না। আছে কি নাই? দয়ার নবী বলেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। 3 প্রকারের লোক জান্নাতে যাবে না, ওই 3 প্রকারের মধ্যে আমরা থাকতে চাই। নাম্বার 1 হলো নেশাখোর, জান্নাতে যাবে না। নাম্বার 1 কি? আগেই বলছি 6 কথা আমাদের মুখস্থ করতে হবে। কারা জান্নাতে যাবে না? কারা বলেন না সবাই? কারা? নেশাখোর জান্নাতে যাবে না। নাম্বার 2 আল্লাহ পিতা মাতার অবাধ্য সন্তান। ও যুবক ভাই বোন শোনো, আব্বা আম্মাকে কষ্ট দিও না, আব্বা আম্মাকে দুঃখ দিও না, তাদের মনে কষ্ট দিও না। শোনো যুবক ভাই শোনো, এখন আব্বাকে ধমক দিয়ে কথা বলো, আম্মাকে ধমক দিয়ে কথা বলো। ও যুবতী বোন তোমাকে বলে যাই শোনো, এখন তুমি মায়ের সাথে ঝাড়ি দিয়ে কথা বলো। যেদিন তুমি কলেজ থেকে বাসায় আসবা, মাদ্রাসা থেকে বাসায় আসবা, এসে দেখবা আম্মা যে খাটে ঘুমাইতো খাটটা ঘরে আছে, আম্মা মাটির ঘরে ঘুমায়। আব্বা যে পাঞ্জাবিটা গায়ে দিয়ে মসজিদে যাইতো, ওই
ওই পাঞ্জাবিটা ঘরে আছে, আব্বা মাটির ঘরে ঘুমায়, সেদিন বুঝতে পারবা এই দুনিয়ায় আব্বা আম্মা কত বড় নেয়ামত। আব্বা আম্মার সাথে ধমক দিও না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করিও না। রহমতের নবী বলেন, উম্মতরা শোনো, পিতামাতার অবাধ্য সন্তান যারা তারা জান্নাতে যাবে না। হ্যাঁ যুবক শোনো, যারা পিতামাতার অন্তরে দুঃখ দেয়, কষ্ট দেয়, তাদের 3 ধরনের শাস্তি হবে। নাম্বার 1 হলো মা বাবার অন্তরে যে রকমের দুঃখ কষ্ট দিবে, ওই রকমের দুঃখ কষ্ট না পেয়ে দুনিয়ার থেকে মরবে না। নাম্বার 2 হলো পিতামাতার অন্তরে যারা দুঃখ কষ্ট দিবে, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হবে না। নাম্বার 3 হলো পিতামাতার অন্তরে যারা দুঃখ দিবে, ওই মা বাবা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। রহমতুল নবী বলেন, হুমা জান্নাত ওয়া নার, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি করো, জান্নাতি হইবা। বাপ মা যদি নারাজ থাকে, তোমার কপালে জান্নাত নাই। 3 প্রকার লোকের জন্য জান্নাত হারাম। নাম্বার 1 হলো নেশাখোর, জান্নাতে যাবে না। নাম্বার 2 হলো পিতা মাতার অবাধ্য সন্তান, জান্নাতে যাবে না। নাম্বার 3 দায়ুস, জান্নাতে যাবে না। দায়ুস কারা? আল্লাযী ইউকিল্লু ফি আহলিহিল খুফ। দায়ুস ওই পুরুষ, ওই মহিলাকে বলা হয় যেই পুরুষ, যেই মহিলা তার ঘরের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নোংরামি, ল্যাংটামি এগুলি দেখে কিন্তু কিছু বলে না। বাবা দেখে মেয়েটা নোংরা পোশাক পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল, বিশ্ববিদ্যালয়ে গেল, জগন্নাথে গেল, বাবা উলঙ্গ মেয়েটাকে কিছুই বলে না। স্ত্রী স্বামী দেখে স্ত্রী বাজে অসুন্দর পোশাক পরে মার্কেটে যায়, স্বামী স্ত্রীকে কিছু বলে না। আমি আপনাদের কাছে জানতে চাই, এরকমের বাবা আর স্বামী আমাদের সমাজে আছে কিনা? রহমতের নবী বলেন, দায়ুস আল্লাযী ইউকিল্লু ফি আহলিহিল খুফ। দায়ুস যারা, তারাও জান্নাতে যাবে না। তাহলে হাদিসের আলোকে 3 কথা, নেশাখোর জান্নাতে যাবে না, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। এই 3 প্রকারের মধ্যে আমরা থাকতে চাই। তাহলে কোরআন থেকে 3 কথা, হাদিস থেকে 3 কথা, আলোচনা হলো মোট কয় কথা? বলেন না, কয় কথা? 6 কথা। আবার তাহলে বলি, বারবার কেন বলি? ওই থেকে দাঁড়িয়ে তো সমাজে নির্ধারিত, যাতে করে আমাদের মুখস্থ থাকে 6 কথার আলোচনা। এরপর একটা জরুরি কথা আছে আমার, যেহেতু মাদ্রাসার মাহফিল তো, একটা সবই জরুরি কথা, জরুরির মধ্যে আমার বেশি জরুরি আছে কি নাই? আছে। নাম্বার 1, জীবনে যখন যা কিছু দরকার হবে সবার আগে চাইবো, বলবো কার কাছে? নাম্বার 2, কখনো বেসবর হব না, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, কখনো অধৈর্য হব না, বেসবর হব না। আলোচনার 3 নম্বর বিষয় নামাজ। কখনো আমরা নামাজ ছাড়বো না, কবুল করার মালিককে। হাদিস থেকে 3 কথা, নেশাখোর জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। এই 3 প্রকারের মধ্যে আমরা থাকতে চাই। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ঘর তওয়াফ করতেছিলেন, 7 চক্করে 1 তওয়াফ হয়। হঠাৎ লক্ষ্য করলেন একটা যুবক কান্দে বড় একটা গাঁঠি নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করতেছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মনে মনে চিন্তা করলেন, এই যুবকটা এই গাঁঠিটা রেখেও তো তওয়াফ করতে পারতো, এত বড় গাঁঠি নিয়ে কেন আল্লাহর ঘর তওয়াফ করে? তওয়াফ শেষ হয়ে গেল। ওই যুবককে বলল, যুবক শোনো, এত বড় গাঁঠি কাঁধে নিয়ে তুমি কেন আল্লাহর ঘর তওয়াফ করো? এই যুবকটা বলল, হুজুর এই গাঁঠির মধ্যে আর কিছু না, এই গাঁঠির মধ্যে আর কিছু না, এই গাঁঠির মধ্যে আমার প্রাণ প্রিয় মা। এ যুবক, তোমার মাকে তুমি গাঁঠির মধ্যে নিয়ে কেন আল্লাহর ঘর তওয়াফ করো? এই যুবকটা বলল, হুজুর আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমি তখন ওই সময় আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমি আমার আব্বাকে দেখি নাই, আমার আব্বার খেদমত করতে পারি নাই। আমার আম্মা বেঁচে আছেন, আমার আম্মা জীর্ণ শীর্ণ, আমার আম্মার শরীরে তেমন কোনো কষ্ট নাই। হুজুর আমার আম্মা আমাকে বলেছেন, সন্তান আল্লাহর ঘর দেখতে মনে চায়, তুমি কি পারবে আমাকে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করতে? হুজুর আমি চিন্তা করলাম, আব্বাকে দেখি নাই, আব্বার খেদমত আমার নসিবে হয় নাই, আমার যতই কষ্ট হোক আমি আমার আম্মাকে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করব। সেই জন্য আমি আমার আম্মাকে কাঁধে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করলাম। হুজুর আমি জানতে চাই, আমি যে আমার মাকে কাঁধে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করলাম, আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম কিনা? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বলেন, যুবক শোনো, তুমি যে ছোটবেলা তুমি তোমার মায়ের বুকের দুধ পান করেছিলা, ওই 1 ফোঁটা দুধের দামও এখনো দেওয়া হয় নাই।
মা বাবার অন্তরে দুঃখ দেওয়া যাবে না। 3 প্রকার লোকের জন্য জান্নাত হারাম। নেশাখোর জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। এই 3 প্রকারের মধ্যে আমরা থাকতে চাই। কোরআন থেকে 3 কথা, হাদিস থেকে 3 কথা, আলোচনা হলো কয় কথা? যেহেতু ক্লাস অপেক্ষা করেন, মুখস্থ করেন, একটু 1 মিনিট বিরতি দেই, আজানের জবটা হয়ে যাক, দোয়াটা হয়ে যাক। এই 1 মিনিট বসে প্র্যাকটিস করেন 6 কথা। একটু পরে যদি শোনাতে পারেন তার জন্য থাকবে বিশেষ পুরস্কার। দেখি কে পারেন, পরীক্ষা আজকে শোনাইতে 6 কথা। যে দাঁড়িয়ে শোনাবেন তার জন্য বিশেষ পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। বাইরে মাছ দিতে পারেন, বাইরে মাছ 6 কথা কি কেউ মুখস্থ করছেন? এতগুলি মানুষ, ক্লাসে এত ছাত্র, 6টা কথা কেউ দাঁড়িয়ে শোনাতে পারবেন? আবার বলি, পরে জিজ্ঞাসা করবো। 6 কথা। প্রথম 3 কথা হলো জীবনে